উল্টো রথযাত্রা বা বাহুদা যাত্রা। এবং অনেকে এটা নিয়ে প্রশ্ন করেছেন, মাতাজি আমরা যারা প্রথম রথযাত্রায় ছিলাম তাদের কি আমাদের এই উল্টো রথযাত্রায় বা বাহুদা যাত্রায়ও থাকতে হবে? তো প্রথমেই বলবো যে শাস্ত্রীয়ভাবে বা আপনি যদি নিজে বিবেচনা করেন তাহলে অবশ্যই থাকতে হবে। কারণ আপনি যখন ঘরের ছেলেকে তার মাসির বাড়িতে রেখে এসেছেন, তাহলে সেই ছেলেকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্বও তো আপনার, তাই না? তো তারপরেও আমি শাস্ত্রীয় কিছু ব্যাখ্যা দেবো, যেরকম স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ, নীলাদ্রি মহোদয়, পদ্মপুরাণ এবং উদীয়চরিত বা উড়িষ্যা ঐতিহ্য গ্রন্থে বর্ণনা করা হয়েছে এই উল্টো রথযাত্রাকে বাহুদা যাত্রা। অর্থাৎ বাহু অর্থ হচ্ছে ফিরে আসা এবং যাত্রা অর্থ হচ্ছে যাত্রা। তো এই যাত্রার মাধ্যমে আমরা জগন্নাথ দেবকে আবার তার স্বধামে ফিরিয়ে নিয়ে আসি। অর্থাৎ আমরা গুন্ডিচা দেবীর মন্দিরে বা মাসির বাড়ি বা গুন্ডিচা দেবীর মন্দিরকে বৃন্দাবন হিসেবে ধরা হয়, সেখানে রেখে এসেছিলাম জগন্নাথ দেবকে। তো সেই জগন্নাথ দেবকে আবার ফিরিয়ে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের কর্তব্য বা একটা মহোৎসবের মাধ্যমে এই উল্টো রথযাত্রা পালন করে নিয়ে আসা হয়। এবং এটাকে বলা হয় আত্মার পুনরাবর্তন ভগবানের স্মরণে। অর্থাৎ ভগবান শ্রী জগন্নাথ দেব কিন্তু আমাদের আত্মার অংশ এবং আমরাও তার আত্মার অংশ। তো সেখানে আমরা যখন জগন্নাথ দেবকে রেখে এসেছি, সেটা আবার ফিরিয়ে নিয়ে আসা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। তাই যারা যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের উচিত এই রথযাত্রায়ও অংশগ্রহণ করা। অর্থাৎ প্রথম রথযাত্রা, উল্টো রথযাত্রা, প্রত্যেকটা রথযাত্রায় আমাদের অংশগ্রহণ করা উচিত। তো আগামীকাল অর্থাৎ 5ই জুলাই কিন্তু উল্টো রথযাত্রা মহোৎসব। তাই সবাই আবার আমাদের আনন্দ এবং সংকীর্তন এবং সমস্ত নিয়ম মেনে গুন্ডিচা দেবীর মন্দির থেকে এই যে 9 দিন পরে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে জয় শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীকে। এবং গুন্ডিচা দেবীর মন্দিরকে কিন্তু ভগবানের শ্রী বৃন্দাবন ধাম ধরা হয়। এবং যখন উল্টো রথযাত্রার মাধ্যমে আমরা জগন্নাথ দেবকে ফিরিয়ে নিয়ে আসি এবং সেই মন্দিরকে বা স্বধামকে পুরী জগন্নাথ মন্দির হিসেবে ধরা হয়। তো এই কারণেই উল্টো রথ হচ্ছে আমাদের মানব জীবনে আত্মার সত্যের পথে ফিরার প্রতীক, এবং যেখানে আমরা আবারও ঈশ্বরের পথে ফিরে আসার সংকল্প করে থাকি। তাই এই রথযাত্রায় অবশ্যই মাতা লক্ষ্মী দেবী যখন গুন্ডিচা দেবীর মন্দিরে যান জগন্নাথ দেবকে দর্শন করতে, তারপরেই কিন্তু আমরা জানি যে জগন্নাথ দেব ফিরে আসেন যখন এই রথযাত্রার মাধ্যমে। তো এখানে কিন্তু লক্ষ্মী দেবী অভিমান করে চলে যায়, এরকম অনেক লীলা আছে, সেগুলো পরবর্তীতে বর্ণনা করব। তো এই সুন্দর কেকটা কিন্তু আমাকে রথযাত্রা উপলক্ষেই ডিভাইন কেক স্টুডিও থেকে পাঠানো হয়েছে। আপনারাও চাইলে এরকম সুন্দর নিরামিষ কেক অর্ডার করতে পারেন, আমি মাতাজির নাম্বার এখানে দিয়ে রাখবো। আর একটা কথা আবারও বলে রাখি যে সবাই অবশ্যই উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করবেন। এবং আগামীকাল বিকাল 3টায় ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হবে, স্বামীবাগ মন্দিরে এসে শেষ হবে এবং সন্ধ্যাবেলা জগন্নাথের আরতি হবে, সেখানে সবাই অবশ্যই অংশগ্রহণ করবেন। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ সবাইকে জানিয়ে দিবেন যে আগামীকালই উল্টো রথযাত্রা। জয় জগন্নাথ।